আরো দুটি আছে এইটা কি আছে দেন ওটা পরে দেন এইটা মানে মালামাল দামি যা যা মোটামুটি প্রয়োজন তারা ওই বাদের কাপড় চোপড় এখানে সেন্টি করে এটা কি লিখতে হবে গাড়ি ফাইন্ড আউট না করলে কি হবে টিয়ার হলে তো দাদা আমি আমার সোয়েল বারে আমি লাইট মারি দিই আমি সকালে নামাজ পড়তে আসি, নামাজ পড়তে এসে দেখি কি এই মসজিদ যাচ্ছে না, মানে আজান দিয়ে চলে গেছে মসজিদ যাচ্ছে না। আমরা নামাজ পড়ে শেষ হওয়ার পরে বেরিয়ে দেখি শুনি যে এরকম এনে ডাকাতি হয়েছে। পরে আসলাম, এসে দেখলাম যে এই সমস্ত এরকমভাবে ভাঙা ছিল, মালপত্র সব লয়ে গেছে, টাকা পয়সা সোনা দানা এইটুকু শুনেছি। ভিতরে ঢুকে দিয়ে মজ্জেন সাহেব ছিল, তারে বাইন্দে রাখিছে এবং উপরে উঠে এই আলমারি খোলা, সিগারেটের প্যাকেট, সিগারেট খাওয়া ফেলানো দেখলাম, আর এরকম তালা টালা কাটা দেখলাম সব। তো আমি উজু করতেছি, আমি উনি দরজা টাকাচ্ছে, শুনতেছি আলমগীর ভাই উনি দরজা টাকাচ্ছে, অর্থাৎ উনি বেরোইতে পারতেছে না। আমি ওনার আওয়াজ টের পাচ্ছি, আমি সুন্নত পড়তেছি। এরপরে আমি বেরোবো, তখন দেখি যে উনি আমার দরজা টাকাচ্ছে, খুলে দেখি যে উনি দাঁড়ানো। তখন মুয়াজ্জিন সাহেব বলতেছে যে ঘরে ডাকাতি হয়েছে। যে দেখলাম যে সব দরজা কাটা, মাল জিনিস সব নষ্ট করে ফেলছে, আলমারিটা সব ভেঙে। ওনার বৌমার যে অলঙ্কারাদি, ওনার বোনেরও কিছু অলঙ্কারাদি ছিল, এগুলো নিয়ে গেছে। ওনারা অনুমানিক বলছে যে 25-30 লাখ টাকার মাল জিনিস নিয়ে গেছে। আমাদের নূর মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়াইতে যাচ্ছেন, উনি দেখছেন যে গেটের পরে একটা হাইএক্স, সাদা একটা হাইএক্স দাঁড়ানো ছিল দক্ষিণমুখী হয়ে। আর আমাদের বাইতুল শরীফ মসজিদে জামাত ছিল, জামাতের সাথীরাও উঠছে, ওনারা দেওয়া দেখছে যে গেটে একটা হাইএক্স দাঁড়ানো আছে। ধারণা ওই গাড়িতে করে এসে ওরা সম্ভবত ওই গাড়িতেই ওরা আসছে, আর ওই গাড়িতেই চলে গেছে। ওই তালা কাটলে কি হয়েছে? আমি শোয়া ছিলাম এখানে, শোয়া থাকলে 3 জনে ঢুকছে, ঢুকে একজন এই জায়গায় দাঁড়াইছে। 3টার দিকে দরজা কেটে ঢুকে সর্বপ্রথম আমার রুমে ঢুকছে, ঢুকে আমার চোখের পরে লাইট মারছে। লাইট মারে আমি ঘুম দিয়ে উঠে দেখি 3 জন অস্ত্রপাতি নিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে। এবার আমি লাফ দিয়ে উঠছি, উঠলে এমনি করছে কোনো শব্দ করবি না, চুপ চুপ, কোনো শব্দ করলে এমনি জায়গায় এনে জবাই দিয়ে যাবো। তারপরে আমার মুখ টুক বাঁধছে গামছা দিয়ে, এই গামছা ছিল, এই গামছা দিয়ে মুখ আর চোখ বাঁধতে ফেলাইছে। বাঁধতে গেছে এরকম, এই জায়গায় চুপ করে বসে থাকবি, কোনো নড়াচড়া করবি না, আর কোনো চিল্লাপাল্লা করার কোনো শব্দ করার চেষ্টা করবি না, চেষ্টা করলে এই জায়গায় শেষ করে দিয়ে যাবো। তারপরে আমি বসে আছি, তারপরে একজনই দাঁড়ান ছিল, আর সবাই বন্ধ হয়ে মানে ওই দিকে চলে গেছিল। সবাই কালো মুখোশ বন্ধু, একদম মাথা থেকে গলা মতো মুখোশ পরা ছিল, খালি 2টো চোখ বের করা ছিল। হাতে লম্বা একটা ছুরি ছিল, এমনি ছোট ছুরি ছিল মাজায়। আমার ফোনটা নিয়ে গেছিল, নিয়ে ওরা অফ করে রাখছে, অফ করে ফোন ওর কাছে নিয়ে গেছে। আর এখান থেকে কি নিছে বাসা থেকে? বাসা থেকে স্বর্ণ নিছে, তারপরে এই জামা কাপড়, টাকা পয়সা এগুলো নিছে। জি। আর কেউ ছিল না, আমি একাই ছিলাম। আচ্ছা আচ্ছা, অন্য সবাই কোথায় ছিল? অন্য সবাই বাইরে ছিল, মানে ঢাকায় ছিল, বেড়াইতে গেছিল। হ্যাঁ বেড়াইতে গেছিল। কয়দিন আগে? এই 3-4 দিন আগে। মার্ক করে